আচ্ছা, শীতকালে সর্ষে খেতে ঘোরার নাম করে এরকম চাপনিতে ফুলগুলোর উপরে হাত দিয়ে উঠিয়ে নিয়ে যদি কড়াইয়ের ভিতরে ফেলা হয় তাহলে কেমন হয় বলো তো? দারুণ একটা রেসিপি হয়ে যাবে। যদিও এই ফুলগুলো আমি তুলে আনিনি, এটা আমার কেনা ফুলই, জাস্ট ওই কয়টা ফুলই তুলেছিলাম ভালোবেসে। আর এই ফুলগুলো কিন্তু কেনা ফুল। তো ফার্স্টেই আমি ফুলগুলো ধুয়ে নিয়েছি। এবার ফুলের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু বেসন। এটা কিন্তু সম্পূর্ণ বেসন দিয়েও করতে পারো। আমি দুইটাই দিয়েছি, বেসন আর চাউলের গুঁড়া। বেসন আর চাউলের গুঁড়া যদি দুইটা মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগবে। বিশেষ করে যারা ক্রিস্পি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু চালের গুঁড়াটা দেওয়া মাস্ট। এবার দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা ঝাল। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো ঠিক তেমনই দিবে। আমার ঘরে ছোট বাচ্চা আছে, এর কারণে ঝালের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে চটকে চটকে সবকিছু মেখে দেবো। যখন টেক্সচারটা এমন হয়ে যাবে তখনই কিন্তু রেডি। এবার আর কিছুই না, কড়াইতে তেল দিয়ে, তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, সামান্য একটু গরম হওয়ার পরেই চ্যাপটা চ্যাপটা শেপ করে আমি কিন্তু বড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো এপাট ওপাট করে ভেজে নেব। আর যখন বড়াগুলোর কালার ব্রাউন হয়ে যাবে তখন উঠিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে ফুলের পাকোড়া। এটা খেতে ভীষণ মজা আর খুবই ক্রিস্পি হয়েছে। আর এর টেস্টের কথা যদি বলি, এটা সব থেকে ভালো ছিল।